বিশেষ করে যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব। কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেবো বলেই ঠিক করেছি। নমস্কার বন্ধুরা, জিপিকে সুজিত মন্ডল চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের শিক্ষিত অথচ বেকার যুবক যুবতীদের জন্য নিশ্চিত মাসিক ভাতার ব্যবস্থা করতে বিশেষ প্রকল্প যুবসাথী, বাংলার যুবসাথী চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। অন্তর্বর্তী বাজেটে নতুন প্রকল্পের কথা ঘোষণা করেই জানানো হয়েছিল আগামী 15ই আগস্ট থেকেই কার্যকর হয়ে যাবে এই প্রকল্প। তবে সম্প্রতি মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন আগস্ট নয়, বরং এপ্রিলের 1 তারিখ থেকেই মিলবে বেকার ভাতা। আগেই প্রকাশ্যে এসেছিল যুবসাথী প্রকল্পে আবেদনের তারিখ। এবার প্রকাশ্যে এলো যুবসাথীর আবেদনের ফর্মও। কিভাবে আবেদন করবেন দেখে নিন। কবে থেকে শুরু হবে যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া? সরকারি আইনি গাইডলাইন অনুযায়ী রাজ্যের সকল যোগ্য বেকার যুবক যুবতী পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্প থেকে মাসিক 1500 টাকা পেতে হলে আগামী 15ই ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার থেকেই রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের প্রতিটি কেন্দ্রের দুয়ারে সরকার ক্যাম্পে শুরু হবে আবেদন প্রকল্পের কাজ, যা চলবে আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। আপাতত যা খবর, এই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত যুবসাথী প্রকল্পের আবেদন গ্রহণের কাজ চলবে ক্যাম্পগুলিতে। এটি বিশেষ দুয়ারে সরকার ক্যাম্প নামে পরিচিত। এই ক্যাম্পের বিশেষ নাম দেওয়া হয়েছে স্বনির্ভর ক্যাম্প। কারা আবেদন করতে পারবেন? রাজ্যের বেকার অথচ শিক্ষিত যুবক যুবতীদের জন্য বিশেষ প্রকল্প যুবসাথী চালু করার পরেই মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, যারা আদতেই বেকার অর্থাৎ কোনো রকমেই কর্মসংস্থানের সাথে যুক্ত নন, বিশেষ করে সরকারি চাকরি বা প্রতিষ্ঠিত বেসরকারি চাকরি করেন না, তারা এই প্রকল্পের জন্য যোগ্য। সরকারের তরফে পাওয়া তথ্য অনুযায়ী 21 থেকে 40 বছর বয়সী ব্যক্তিরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তবে এই প্রকল্প থেকে মাসিক ভাতা পেতে হলে আবেদনকারীদের ন্যূনতম মাধ্যমিক পাস করতেই হবে। তাছাড়া সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হলেও এই প্রকল্পের সুবিধা মিলবে। তবে যারা পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভান্ডারের মতো প্রকল্প থেকে মাসিক ভাতা পান, তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। আবারও বলে দিচ্ছি, যারা লক্ষ্মী ভান্ডারের মতো প্রকল্পে ভাতা পান, তারা এই প্রকল্পে আবেদনযোগ্য নয়। যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব পড়ুয়ারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী এমনকি বিকাশ ভবনের মতো স্কলারশিপের সুবিধা পেয়েছেন বা পাচ্ছেন, তারা এই প্রকল্পের জন্য যোগ্য। কিভাবে আবেদনের ফর্ম পূরণ করবেন? ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফে মুখ্য যুবসাথীর আবেদন ফর্ম প্রকাশ্যে এসেছে। অনলাইন থেকেই ডাউনলোড করা যাচ্ছে এই ফর্ম। পরবর্তীতে এই আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে নিকটবর্তী দুয়ারে সরকারি ক্যাম্পে জমা করতে হবে। কিভাবে পূরণ করবেন সেই আবেদনপত্র? প্রথমে বলি, যুবসাথীর যে ফর্ম প্রকাশিত হয়েছে তাতে মূলত 2টি পৃষ্ঠা আছে। এই 2টি পেজে পূরণ করে জমা দিতে হবে ক্যাম্পে। এর মধ্যে প্রথম পাতায় একেবারে ডান দিকে রয়েছে পাসপোর্ট সাইজ ছবি অ্যাটাচ করার জায়গা। সেখানে আবেদনকারীকে নিজের রঙিন একটি ছবি অ্যাটাচ করে দিতে হবে। পাশাপাশি ওই ছবির উপরে একটি ছোট্ট সিগনেচার করতে হবে আবেদনকারীকে। প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপে আবেদনপত্রের প্রথমেই রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। এই রেজিস্ট্রেশন নম্বর পেতে হলে ফর্ম নিয়ে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে রেজিস্ট্রেশন করালেই রেজিস্ট্রেশন নম্বর পেয়ে যাবেন। ওই নম্বরটি প্রথম বক্সে বসাতে হবে। এরপরে দ্বিতীয় বক্সে লিখতে হবে নিজের আধার নম্বর। ওপরেই পরিষ্কারভাবে লেখা রয়েছে, পুরো আবেদনপত্র পূরণ করতে হবে বড় হরফের ইংরেজি অক্ষরে। আধার নম্বর লেখার পর নিচে রয়েছে উপভোক্তার নামের বক্স। সেখানে আবেদনকারীকে তার নিজের নাম লিখতে হবে, যা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে রয়েছে। এক কথায় অ্যাডমিটের নামের যা বানান রয়েছে বড় হাতে ইংরেজি অক্ষরে, সেটা লিখতে হবে। তৃতীয় ধাপে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত মোবাইল নম্বরটি লিখতে হবে। এরপর ইমেল আইডি থাকলে সেটিও লিখতে হবে নিচের বক্সে।
পরের বক্সে লিঙ্গ অর্থাৎ পুরুষ, মহিলা ও অন্যান্য তৃতীয় বক্সের মধ্যে সঠিক বক্সে ঠিক টিক চিহ্ন দিতে হবে। পরবর্তীতে নিজের সঠিক জন্ম তারিখ, মাস, বছর ফরম্যাটে বসাতে হবে। বক্সে 2026 সালের 1 এপ্রিল অনুযায়ী আবেদনকারীর বয়স যা হচ্ছে সেটা বসাতে হবে। নিচের বক্সে লিখতে হবে নিজের বাবার নাম, পরবর্তী বক্সে লিখতে হবে মায়ের নাম। এছাড়া আবেদনকারীর যদি বিবাহিত হন সেক্ষেত্রে নিচের বক্সটিতে স্বামী অথবা স্ত্রীর নাম লিখতে হবে। এরপরে বক্সে নিচের শ্রেণী অর্থাৎ কেউ যদি সাধারণ শ্রেণীভুক্ত বা জেনারেল কাস্ট হয়ে থাকেন সেক্ষেত্রে উপরে টিক চিহ্ন দিতে হবে। তাছাড়া তফসিলি জাতি, উপজাতি অথবা ওবিসি হলে সেটি আপনার কাস্ট, সেই কাস্টের উপরে টিক চিহ্ন দিতে হবে। জেনারেল কাস্ট বাদে বাকি শ্রেণীগুলির মধ্যে হলে নিচেদের কাস্ট সার্টিফিকেটের নম্বর বসাতে হবে নিচের বক্সে। এরপর বিবাহিত হয়ে থাকলে বিবাহিত বা ম্যারিড বক্সে টিক করতে হবে। না হয়ে থাকলে অবিবাহিত বা আনম্যারিড এ টিক করুন। তাছাড়া বিবাহ বিচ্ছিন্ন কিংবা বিধবা অপশনও রয়েছে। এরপরে বক্সে একে একে নিজের বাড়ির নম্বর অর্থাৎ প্রেমাইসিস নম্বর, গ্রাম অথবা শহরের নাম, পোস্ট অফিসের নাম, গ্রাম পঞ্চায়েত অথবা পঞ্চায়েত ওয়ার্ড নম্বর, পৌরসভা হয়ে থাকলে পৌরসভা অথবা ব্লকের নাম, থানার নাম, জেলার নাম ও পিনকোড নম্বর বসাতে হবে। সঙ্গে রাজ্যের নাম দেওয়াই থাকবে। আবেদনপত্রের পরবর্তী পৃষ্ঠায় প্রথম বক্সে বসাতে হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার রোল নম্বর এবং যে বছরে মাধ্যমিক দেওয়া হয়েছিল সেই বছর। এরপর যেই বোর্ডের অধীনে মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন সেই বোর্ডের নাম এর উপর টিক চিহ্ন দিতে হবে। এরপর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করে নিচে বর্তমান পেশার জায়গায় নিজের বর্তমান পেশা অথবা স্টুডেন্ট হলে স্টুডেন্ট লিখে দিতে পারেন। পরের বক্সে নিজের ব্যাংকের নাম, ব্যাংকের শাখার নাম, মোবাইল নম্বরের সাথে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড বসাতে হবে। এরপরে বক্সে রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত স্কলারশিপ ছাড়া অন্য কোনো সরকারি প্রকল্পের টাকা পান কিনা তা জানাতে হবে। পেয়ে থাকলে হ্যাঁ, না পেয়ে থাকলে না বক্সে টিক করতে হবে। যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে নিচে বিবরণ দিতে হবে। এই প্রকল্পের আবেদনপত্রের ঠিক পরের বক্সে রয়েছে একাধিক নথিপত্রের তালিকা। তার মধ্যে রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবুকের প্রথম পাতা জেরক্স এবং এর মতো নথি, যেগুলি আপনি আবেদনপত্রের সাথে জমা দেবেন। পাশের বক্সে সেগুলি টিক করতে হবে। এরপর নিজের সেলফ ডিক্লারেশন ফর্ম পড়ে নিচে আবেদনকারী স্বাক্ষরের জায়গায় একটি সই করে দিতে হবে এবং বাদিকে যেদিন আপনি আবেদন করছেন সেদিনের তারিখ লিখে নিকটবর্তী ক্যাম্পে জমা দিতে হবে। পরবর্তীতে ক্যাম্পের আধিকারিকরা নিচে থাকা ছোট্ট অংশটুকু পূরণ করে সিল করে সে অংশটি কেটে আবেদনকারীকে দিয়ে দেবেন। এই ছিল যুবসাথী প্রকল্পের ফর্ম পূরণের নিয়ম। আপনাদের যে কোনো রকম অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা উত্তর দিয়ে জানাবো। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে ঠিক আছে। Sometimes, yeah, but that's just life. So cross my heart and hope to die.